পুরনো জমিদার বাড়ি, শত বছরের ইতিহাস, নীরবতা আর হারিয়ে যাওয়া দিনের কিছু গল্প। আজ আমরা ঘুরে দেখতে এসেছি বিরুলিয়া জমিদার বাড়ি। তবে এই বাড়ির গল্পে রয়েছে আরও একটি চমক। দেশের আলোচিত ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এই জমিদার বাড়িটি কেন কিনেছিলেন, কী ছিল তার উদ্দেশ্য, আর এই পুরনো বাড়ির সঙ্গে কীভাবেই বা জড়িয়ে গেল তার নাম, সেই গল্প জানতে আজ আমরা চলে এসেছি বিরুলিয়ার এই ঐতিহাসিক বাড়িতে। চলুন ঘুরে দেখি জমিদার বাড়ির প্রতিটি কর্নার, জানি এর ইতিহাস, আর খুঁজে দেখি আজিজ মোহাম্মদ ভাই কেন এই বাড়িটি কিনেছিলেন। মিরপুর বেড়িবাঁধের পাশ ধরে ছুটে চলছি আমরা। আমাদের আজকের গন্তব্য একটি পুরনো জমিদার বাড়ি। বাংলাদেশে জমিদার বাড়ির সংখ্যা কম নয়, কিন্তু আজকের কৌতূহলটা একটু আলাদা। কারণ স্থানীয় মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই জমিদার বাড়ির একটি বাড়ি কিনেছিলেন দেশের আলোচিত ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তিনি এই জমিদার বাড়িটি কিনেছিলেন, কী ছিল এর পেছনে কারণ? স্থানীয়দের কাছ থেকে আমরা আরও জানতে পেরেছি এখানে নৌকায় করে বিভিন্ন সময় অতিথিদের আগমন ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে। কিন্তু কেন তারা আসতেন এখানে? এবং আরও শুনেছি আমরা এখানে আমেরিকার রাষ্ট্রদূত পর্যন্তও নাকি আসতেন। চলুন সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে শুনবেন সরাসরি স্থানীয়দের কাছ থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি এটা বিরুলিয়া জমিদার বাড়ি। তো আসলে এই ইতিহাসগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন। আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই এই ইতিহাসকে তুলে ধরার জন্য, পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য। তো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী প্রজন্মকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। বিরুলিয়ার এই ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল বিরুলিয়া জমিদার বাড়ি। এখানে জমিদার নলিনী মোহন সাহা একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ব্যবসায়ী রজনীকান্ত ঘোষ সেই জমিদার বাড়িটি কিনে সেখানে বসবাস শুরু করেন। বিরুলিয়ার ঐতিহাসিক ভবনগুলোর অনেকগুলোই বিংশ শতাব্দীর শুরুর দিকে 1901 থেকে 1920 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এসব ভবনের স্থাপত্যে ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাবের পাশাপাশি মুঘল ও বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যেরও মিশ্রণ দেখা যায়। একসময় এই এলাকার মূল যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল তুরাগ নদী। বিরুলিয়া ঘাট দিয়ে নৌপথে যাতায়াত করতেন ব্যবসায়ী ও সম্পদশালী পরিবারের মানুষজন। সেই সময়ের সমৃদ্ধির স্মৃতি আজও টিকে আছে এখানকার পুরনো ইটের রাস্তা, মন্দির এবং শতবর্ষী ভবনগুলোর মধ্যে। আর এই ইতিহাসের সাক্ষী সেই পুরনো ভবনের ভেতরে ঢুকতেই যেন অন্য এক অনুভূতি হলো। পুরনো স্থাপত্য, শ্যাওলাধরা দেয়াল আর সময়ের ছাপ পড়া সিঁড়িগুলো দেখে সত্যি গা শিউরে উঠেছিল। তারপর একটু সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। আর উপরে গিয়ে দেখি এই পুরানো ভবনের একটি অংশে এখনো একজন মানুষ বসবাস করছেন। এত বছরের পুরানো একটি বাড়িতে তিনি কিভাবে একা থাকেন, কিভাবেই বা কাটে তার প্রতিদিনের জীবন? চলুন তার মুখ থেকে শুনে আসি এই বাড়িতে একা থাকার গল্পটা।
মানে এটা মালিক মালিক কে? মালিক আমরা বলতে পারবো না। আপনারা ভাড়া থাকেন না? আমি ভাড়া থাকি না, আমি এমনিই থাকি। ও, ওই আপনি যে নিচে ঠেরা থাকে ভাড়া, নিচে কয়েকজন থাকে তারা ভাড়া থাকে। এই রাজবাড়ির যেদিকেই তাকাই সেদিকেই যেন পুরনো দিনের কোনো না কোনো গল্প চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় 100 কিংবা 200 বছর আগে এই বাড়িতে যারা বসবাস করতেন তাদের জীবনযাপন কতটা আভিজাত্যপূর্ণ ছিল। এই বাড়ির নকশা, কারুকাজ আর অবকাঠামোর দিকে তাকালেই যেন তার কিছুটা ধারণা পাওয়া যায়। রাজবাড়িটি দেখতে সত্যি বেশ সুন্দর, আর আশ্চর্যের বিষয় হলো এত পুরনো হওয়ার পরও এখানে মানুষ বসবাস করছেন। তবে বসবাসের চিহ্ন থাকলেও বাড়িটির অনেক অংশে এখন আর তেমন কোনো সংস্কারের ছোঁয়া নেই। ভেতরে ঢুকলে পুরনো দেয়াল, সিঁড়ি আর নীরব পরিবেশ মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। একদিকে ইতিহাসের সৌন্দর্য, অন্যদিকে সময়ের ক্ষত, সব মিলিয়ে ভেতরের পরিবেশটা বেশ রহস্যময়। ঘুরতে ঘুরতেই হঠাৎ আমাদের দেখা হয়ে গেল এই বাড়ির একজন বাসিন্দার সঙ্গে। তার কাছ থেকে জানতে পারলাম এই বাড়ি নিয়ে রয়েছে অনেক অজানা গল্প, অনেক পুরনো স্মৃতি। চলুন আর দেরি না করে তার মুখ থেকেই শুনে আসি এই রাজবাড়ির অজানা সেই গল্পগুলো। কোনো উদ্দেশ্য না, তো দেখার জন্য আসছি। আপনি এটা ঐতিহ্যবাহী ঢাকার অদূরে সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের জমিদার বাড়ি। এটা আমরা ইতিহাস আমরা পেয়েছি আর কি। হ্যাঁ, তো আপনি তো মনে হয় অনেক বছর যাবত এই স্থানীয়, তো আপনি মনে হয় না, আপনি কি আমাদেরকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন যে এই জমিদার বাড়ি মানে জমিদার কে ছিলেন বা কত সাল থেকে তাদের জমিদার? ধনী লোক ছিল। আচ্ছা আচ্ছা, তারা ধনী লোক ছিল, তারা ধনাঢ্য ব্যক্তি ছিল, জমিদার ছিল, ধনাঢ্য, এই এলাকার ধনাঢ্য ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তি ছিল। তো ওই ধনাঢ্য ব্যক্তি থাকাকালীন মানে উনি যখন বাড়িঘর করলেন তখন জমিদার স্টাইলে করার কারণে হ্যাঁ, এটা জমিদার বাড়ি হিসাবে উপাধি পেয়ে গেছে। সাংবাদিক ইতিহাসে কিন্তু এটা জমিদার বাড়ি নামেই পরিচিত। হ্যাঁ, তো আমরা যতটুকু ইতিহাস থেকে জেনেছি যে এটা জমিদার বাড়ি, সাভার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া জমিদার বাড়ি বলে পরিচিত। সেই হিসাবে অ্যাকচুয়ালি আমরা আসছি, আমাদেরকে তো অন্য কেউ তথ্য দেয়নি, আমরা ইতিহাসের মাধ্যমে। তো আপনি যতটুকু জানেন ততটুকু তথ্য দিয়ে মানে কি ওটা ছিল তারক বাবু, তারক চন্দ্র স্যার, জি চেয়ারম্যান ছিল চেয়ারম্যান ছিল এই এলাকা। আচ্ছা, তারক চন্দ্র স্যার। আর এটা 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 হলো মনমোহন খা, উমরাটা হলো গুপি বল্লভ খাই। এটা তো আমাদের, আমরা বংশগত বাবার মামার বাড়ি, মানে তার উত্তরাধিকার বলা যায়। আপনার উত্তরাধিকার সূত্রে এখন আপনারা এটা দেখভাল দায়িত্বে বা দখল দায়িত্বে আপনারা আছেন। যাই হোক, আমরা এতটুকু তথ্য পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। দেশের জনগণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে তারাও জানতে পারবে যে এই অর্থ এলাকায় এখানে একটা জমিদার বাড়ি আছে আর কি। এই যে স্কুল ছাত্রীরা, মাদ্রাসার ছাত্রীরা, ওনারা আসছিল 5-6 জন, আরো মাত্র আর একটা আছে এরকম।
রজনীকান্ত ঘোষ, ঘুষে ওনার কি মানে বাংলাদেশ রাষ্ট্রপতি উন্নত থেকে আমেরিকা রাষ্ট্রপতি এই বাড়িতে এসে এই বাড়িতে এসে। এটা কি আজিজ মোহাম্মদ ভাইয়ের? আচ্ছা আচ্ছা। আর ফরেনাররা তো একটা সুন্দরী গাছের নৌকা বানাইছিল, ওটা দিয়ে আজিজ মোহাম্মদ ভাই আসতো। আজিজ মোহাম্মদ ভাই। মানে নৌকায় করে আসতো। আর মানে ওই আমেরিকার রাষ্ট্রদূত এখানে বা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হ্যাঁ, মাঝে মাঝে তার সাথে যাদের সাথে কাটাদের ভালো- ভালো আন্ডারস্ট্যান্ডিং যে আছে তারা আসতো। ঠিক আছে, ধন্যবাদ। সব মিলিয়ে বিরুলিয়া রাজবাড়িতে এসে আজকের অভিজ্ঞতাটা সত্যি অন্যরকম ছিল। একদিকে শত বছরের পুরনো স্থাপত্য, অন্যদিকে সেই স্থাপত্যের ভিতরে আজও মানুষের বসবাস। সময়ের পরিবর্তনের এক অদ্ভুত সাক্ষী যেন এই রাজবাড়ি। হয়তো সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, অনেক গল্প হারিয়ে গেছে, কিন্তু এই পুরনো দেয়াল, সিঁড়ি আর স্থাপনাগুলো এখনো যেন সেই অতীতের গল্প বলে যাচ্ছে। আমাদের আজকের এই ছোট্ট ভ্রমণে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আর এমন অজানা ইতিহাস, পুরনো স্থাপনা আর সুন্দর সব জায়গার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে বাংলাদেশের নতুন কোনো অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।